বাংলাদেশ মিয়ানমার সীমান্তের বান্দরবনের ঘুন্দুম ও কক্সবাজারের উখিয়ার রহমতের বিল এলাকা। রাতের নীরবতা ভেঙে গভীর রাতে শোনা যায় প্রচণ্ড গোলাগুলির শব্দ। মিয়ানমারের অভ্যন্তরে চলা এই সংঘর্ষ আতঙ্ক ছড়িয়েছে সীমান্তবর্তী জনপদে। ধামনকালী আঞ্জুমান পাড়া, রহমতের বিলসহ আশপাশের সীমান্তবর্তী এলাকার বাসিন্দাও শুনেছেন গুলির শব্দ। ভয়ে অনেকেই বন্ধ করে দিয়েছেন কৃষিকাজ। 11টা বাজে, 11টা হতে 12টা পর্যন্ত একরকম গুলি চলেছিল। বান্দরবনের ঘুন্দুম সীমান্তেও মিয়ানমারের ভেতরের গোলাগুলির আওয়াজ ভেসে আসে। ওপারে সংঘর্ষ হলে এপারের নিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। মায়ানমার সীমান্তে যেহেতু আমাদেরই বসবাস, এটা তো স্বাভাবিক হবেই। গত বছরেই কিন্তু এই সেম একটা অবস্থা তৈরি হয়েছিল আমাদের এলাকায়, এবং ইনসিডেন্টলি একটা মানুষ মারাও গিয়েছিল। ধান ক্ষেতের মাঝে তো এই অবস্থা অনেকে যায় না পারে, এবং বাধা দেবে অবস্থা যাইতে হারিয়ে যায়, তো গুলি চালাচলি আজ একই কোনো মানুষ যাই পারবে না পারিব। হালকা গোলাগুলির বইয়ের কারণে গুদা না যায়, দানও তো চাইতে না যায়। সীমান্তবর্তী বাসিন্দাদের আতঙ্ক দূর করতে সচেতনতা বৃদ্ধি ও সতর্কতা অবলম্বনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আমরা সীমান্তের বাসিন্দাদেরকে গত রাত্রি থেকে সতর্ক করতেছি, এখনও সতর্ক করতেছি, যে কোনো মুহূর্তে তারা আবার দাঙ্গা করতে পারে, যে কোনোভাবে আমাদের সতর্ক থাকতে হবে। তবে বিজিবি বলছে সংঘর্ষ পুরোপুরি মিয়ানমারের অভ্যন্তরে, বাংলাদেশ সীমান্তে এখনো কোনো নিরাপত্তা হুমকি নেই। আমাদের সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন সময়ে মায়ানমারের অভ্যন্তরে সংঘর্ষ ঘটে, যা বাংলাদেশের ভেতরে নয়। এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সর্বদা প্রস্তুত এবং সতর্কভাবে দায়িত্ব পালন করে আসছে। বাংলাদেশ মিয়ানমার প্রায় 271 কিলোমিটার সীমান্ত জুড়ে টহল ও নজরদারি জোরদার করেছে বিজিবি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।